বিশ্বাস করেন এর আগে কখনো আমি ভোর রাতে উঠে রান্না করিনি সেহরির জন্য। বিকেলে রান্না করে রেখে দিই, আর নাইলে ইফতারের পরে রান্না করি। তো ওই দিন বিকেলে একটু মার্কেটে গেছিলাম, আর ওই দিন আর রান্না করা হয়নি। মার্কেট থেকে আমার শাশুড়ি বাসে গেছিলাম, তো তারপর ওই বাসা থেকে খেয়ে আসছি, আর রান্না করা হয়নি। তো ভাবলাম সেহরিতে কি করব, তো এই যে যেই ভাবা সেই কাজ। তারপর ভাবলাম আজকে সেহরির টাইমে সেহরির জন্য রান্না করব। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা কি সেহরি বলেন না সাহারি বলেন? সারা জীবন তো সেহরি এই বলে আসছি, তো ওদিন শুনলাম যে সেহরি শব্দ হবে না, হবে হচ্ছে সাহারি। ওই দিন দেখলাম টিভিতে সেহরি মানে নাকি জাদু টোনা এরকম একটা কিছু। তো আমার কিন্তু সেই সেহরি শব্দটাই আসে বারবার মুখ দিয়ে, মানে সাহারি শব্দটা খুব একটা আসতে চায় না। আমার শাশুড়ি সবসময় বলে সে নাকি আগে রান্না করে খেত, মানে তার আগে রান্না করে খেত ভোরবেলা, মানে সাহারির জন্য। আগের দিনের শাশুড়ি গুলা কিন্তু আর একটু বেশি করা ছিল। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে গেছে। আমি কিন্তু এর বেশি ঝোল রাখবো না, মানে ঝোল দিয়েছিলাম শুকিয়ে গেছে, মানে একটু কষা কষাই রাখবো। ঝোল রাখলে আর খাওয়া হয় না, এর জন্য ভাবলাম একটু মাখো মাখা রাখলে সেটাই খেতে ভালো লাগবে। তো ঘরে আলু ছিল না, যার কারণে আমি আরো বেশি ঝোল রাখি নেই। আলু দিলে একটু ঝোল রাখতাম হয়তো বা। কার ঈদ শপিং এর কি অবস্থা? আমাদের তো এবার ঈদ শপিং একটু অন্যরকম ভাবে হচ্ছে। আমার স্বামীর একটা বড় সড়ো লস হয়ে গেছে, তো সেগুলা তো আর বলা যায় না। তো এখন এবার আমাদের ঈদ শপিংটা একটু চাপাইয়া টাপাইয়া হবে আর কি। নিজেরা যতই চাপায়া টাপায়া চলি, বাচ্চার যা লাগবে পুরো পাঁচটাই কিন্তু দিতে ইচ্ছা করে বা দেওয়া হয়। তো আমি টুকটাক কেনাকাটা করতেছি, একটা শপিং ব্লগ বানাবো আলাদা করে, মানে সেটার ভিতরে সবকিছু শপিং শেয়ার করব। ওই আমার সাধ্য অনুযায়ী যা যা নিব আর কি সেগুলা। তো যাই হোক, এই যে দেখুন একটা ভর্তা বানাচ্ছিলাম। এই ভর্তাটা যে কি পরিমাণ মজা! এই ভর্তাটা বেগুন আর টমেটো হচ্ছে আলাদা করে একটু সিদ্ধ করে তারপরে তেলে ভাজতে হয়। এমনিতে আমি শুকনা মরিচ দিয়ে করি, আজকে ভাবলাম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে করি, ওটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। যদিও সাহারির জন্য করছি, তো খেয়ে হচ্ছে ব্রাশ করে ফেলতে হবে যেহেতু কাঁচা পেঁয়াজের ভর্তা। তবে কাঁচা পেঁয়াজের ভর্তা চাবান লাগলে বেশ মজা লাগে, মানে পেঁয়াজ চাবান লাগলে। তো আজকে সাহারিতে সবকিছুই খাবার ছিল গরম। আমি কিন্তু ভাতও রান্না করেছি, সেটা আর দেখাইনি। ভাতটাও ছিল গরম, ছিল ভর্তা, বেগুন টমেটো, আর এই যে চিকেন ভুনা। ভাবছি শেষ এই কয় রমজানের জন্য সাহারিতে রান্না করেই খাবো, এতে একটা মনের মধ্যে আনন্দ লাগে। আর এমনিতেও ঘুম হয় না রাতের বেলা রোজার সময়, আর এমনিতেও ঘুম হয় না, তার চাইতে রান্না করেই খাবো সাহারিতে। আচ্ছা, আপনারা কি সাহারিতে রান্না করে খান নাকি আগেই রান্না করে রেখে দেন? কমেন্ট করে বলবেন কিন্তু। রান্না করলে হ্যাঁ লিখবেন, আর রান্না না করলে মানে আগেই রান্না করা থাকলে না লিখবেন। তো যাই হোক, এই যে দেখুন আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম, আমার হাজবেন্ড বলতেছে প্রত্যেকদিন সাহারির টাইমে নাকি এরকম রান্না করলে তার অনেক ভালো লাগতো, মানে আমাকে সে বলতেছে। আজকে গরম গরম খাইয়া কেমন লাগছে আপনার কাছে সেহরি? মজা? প্রতিদিন এরকম গরম গরম হলে ভালো হয়। হ্যাঁ, ভাতও গরম, তরকারি গরম, ভর্তা গরম, সব কিছু গরম।